হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙিন জীবন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে আপনারা সিঙ্গারা তৈরি করে নিতে পারেন। অল্প সময়ে অল্প খরচের ভিতরে আপনারা বাড়িতে সিঙ্গারা তৈরি করে খেতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে। তো চলুন, প্রথমে আমি দুটি আলু নিয়ে নিয়েছি। আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিব। তো আমরা অনেকে আলুর খোসা খেতে পছন্দ করি না, আপনারা আলুর খোসা এভাবে ছাড়িয়ে নিতে পারেন অথবা নাও পারেন। আলু আমি এখন ভালোভাবে ছোট ছোট করে টুকরো টুকরো করে পিস করে নিব। তো বন্ধুরা, আপনারা আপনাদের মন মতন ছোট ছোট করে পিস করে নিতে পারেন। একটু ছোট টুকরো হলে বেশি ভালো হবে। এমনই ছোট টুকরো করে নেবেন। তো আমি এখন আলুর পিসগুলো ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। তো বন্ধুরা, আপনারা আলু ভালোভাবে ধুয়ে নেবেন। আমি এখানে এক বাটি ছোলা ব্যবহার করছি। আমি আগে থেকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। তো আলু ছোলা একসঙ্গে করে নিয়েছি। আমি কয়েকটি পেঁয়াজ রসুন রেখেছি। এর থেকে আমি 4টি পেঁয়াজ 2টি রসুন ভালোভাবে কুচি করে নিব। যেহেতু আমি 2 কাপ ময়দা দিয়েই সিঙ্গারা তৈরি করব, পেঁয়াজ রসুন ভালোভাবে কুচি করে নেবেন। তো বন্ধুরা, পরিমাণ মতন তেল ব্যবহার করবেন, সয়াবিন তেল। 1 চামচ পাঁচফোড়ন নিয়ে নিয়েছি। তো আমি যে পেঁয়াজ রসুন কেটে রেখেছি সেগুলো পাঁচফোড়নের সঙ্গে ভালোভাবে বাদামি করে ভেজে নিব। বন্ধুরা, খেয়াল রাখবেন আপনার পেঁয়াজ রসুন পুড়ে না যায়, সেভাবে ভেজে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন। আমি এখন এর ভিতরে দিয়ে নিয়েছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া 1 চামচ। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন তেমনই ঝালের পরিমাণ বেশি নিয়ে নিতে পারেন। তো স্বাদ মতো নুন নিয়ে নিয়েছি। এখন আমি যে আলু ছোলা রেখেছিলাম সেগুলো এই মশলার সঙ্গে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিব। তারপর আধা চামচ আমি গোটা জিরা ব্যবহার করছি। এখন এই আলু ছোলা মশলার ভিতরে আমি পানি দিয়ে নিয়েছি। তারপর ঢেকে সিদ্ধ বসিয়ে দিব। চলুন, আমি 2 বাটি ময়দা দিয়েই আজ আপনাদের সিঙ্গারা তৈরি করে দেখাবো। স্বাদ মতন নুন নিয়ে নিয়েছি। তো 1 টেবিল চামচ কালো জিরা ব্যবহার করছি। তো আধা বাটি আমি তেল নিয়ে নিয়েছি, সয়াবিন তেল। এখন আমি এগুলো ভালোভাবে হাতের সাহায্যে একটা ডো করে নিব। বন্ধুরা, খেয়াল রাখবেন আপনার মাখাটা অনেকটা শুকনো থাকবে, পানি একসঙ্গে নিয়ে নেবেন না, অল্প অল্প করে পানি নিয়ে নেবেন। তারপর ডো তৈরি করে নেবেন। একটু শক্ত থাকবে। তো দেখুন আমি কিভাবে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখব। তারপর 10 মিনিট পরে আমি এখানে আবার ফিরে আসব। তো চলুন দেখে আসি আমার ভাজি কেমন হয়েছে, সিঙ্গারা ভাজি। পানি শুকিয়ে গেছে। তো এভাবে শুকনো করে ভেজে নেবেন। তো নামানোর 5 মিনিট আগেই 1 টেবিল চামচ গরম মশলা আমি দিয়ে নিয়েছি। তো তারপর আমি আর 5 মিনিট ঢেকে রাখব। 5 মিনিট পরে আমি এসে নামিয়ে নিব। তো বন্ধুরা দেখুন, অনেকটা ঝরঝরে হয়েছে, অনেকটা শুকনো হয়েছে। তো আমি এখন নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করতে রেখে দেব। তারপর আমি ডোর কাছে ফিরে যাব, সিঙ্গারার ডো। চলুন, আমি আবারই ফিরে আসছি। অনেকটা নরম হয়ে আসছে।
তো এখনই সিঙ্গারা তৈরি করার রুটি উপযোগী হয়েছে। তো চলুন আমি এভাবে গজ কেটে নেব, তারপর ছোট ছোট করে পিস করে নিব। তো বন্ধুরা দেখুন কেমন একটা কালার হয়ে আসছে। এখন হাতের সাহায্যে আমি একটু গোল করে নিব, তারপর আমি রুটি তৈরি করে নিব। তো বন্ধুরা দেখুন সিঙ্গারা রুটি কেমনভাবে আমি তৈরি করি। একটু অল্প পরিমাণের কাঁচা ময়দা ব্যবহার করেছি, তারপর এভাবে লম্বা করে আপনারা বেলে নেবেন রুটি। আমি একটা ডিজাইন করব, সেজন্য রুটির যে কোনো এক দিকটা এভাবে ছুরি দিয়ে একটু কেটে কেটে ফাঁক করে নিব। তো বন্ধুরা মাথার দিক থেকে, যে কোনো মাথার দিক থেকে আপনারা কেটে এভাবে একটি ভাঁজ দিয়ে নেবেন, তারপর হাত দিয়ে চেপে চেপে এভাবে উঠিয়ে নেবেন। দেখুন যে অংশ আমি কেটেছি সেটা নিচের দিকে রাখব, আর ভালো অংশটা উপরের দিকে রেখে একটু পানি দিয়ে আমি নরম করে নিব। তারপর হাত দিয়ে ভিতরে দুটি আঙ্গুল ঢুকিয়ে দিয়ে আমি এভাবে একটা মোড়ন দিয়ে নিব। তো হাতে অল্প পরিমাণ পানি নিয়ে নিব, তাহলে আঠালো ভাব হবে। তো এখন আমি এর ভিতরে সিঙ্গারা ভাজিগুলো দিয়ে নিব। তো বন্ধুরা আমি যে ভাজি করেছি সে ভাজি এখন ভিতরেই দিয়ে নিয়েছি। তারপর মুখটা এভাবে আটকে দিব। বন্ধুরা খেয়াল রাখবেন হাতে একটু পানি মাখিয়ে নেবেন, তাহলে মুখটা আটকে যাবে ভালোভাবে। তো যে ডিজাইন আমি করেছিলাম সেটা উপরের দিকে দেখুন, দেখতে অনেকটা সুন্দর লাগছে। তো আমি আরেকটা করে নিয়েছি, এইভাবে আস্তে করে মুড়িয়ে নেবেন ভাঁজটা, তারপর পানি দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন। ভিতরে অনেকটাই জায়গা হয়ে আসছে দেখুন। তো আমি সিঙ্গারা ভাজি ভিতরে দিয়ে নিয়েছি, তারপর পাশ থেকে অল্প অল্প করে পানি লাগিয়ে একটু নরম করে নিয়েছি। এভাবে চেপে আপনারা মুখটা লাগিয়ে দিবেন। তো দেখুন কত ভালোভাবে লেগে গেছে। হালকা পানি হাতে নিয়ে নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। তো উপরের ডিজাইনটা আপনাদের আবারও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটাই সুন্দর লাগছে দেখতে। তো আমি এভাবে সব সিঙ্গারাগুলো একটি একটি করে বানিয়ে নিব। তো বন্ধুরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দেখুন আমি কিভাবে সিঙ্গারা ভাজি করি। তো আমার সব সিঙ্গারাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি গরম তেলের উপরে এগুলো ভেজে নিব। একটি একটি করে আমি সিঙ্গারা গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি। তো বন্ধুরা বাড়িতে আপনারা এভাবে সিঙ্গারা তৈরি করতে পারেন, অনেকটাই স্বাস্থ্যসম্মত, খেতে অনেকটাই স্বাদ আসবে। সিঙ্গারা ভাজি যতটাই আপনি ভালোভাবে শুকনো করে রান্না করবেন, ততই কিন্তু আপনার সিঙ্গারা খেতে অনেকটাই স্বাদ আসবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। আস্তে আস্তে এপিট ওপিট করে ভালোভাবে ধীরে ধীরে সিঙ্গারাগুলো ভেজে নেবেন। দেখবেন অনেকটা মুচমুচে হবে, খেতে অনেকটাই স্বাদ আসবে। এখন আমি এপিট ওপিট করে ভালোভাবে ভেজে তেল ঝারিয়ে উঠিয়ে নিব একটি একটি করে। তো বন্ধুরা দেখুন কতটাই মুচমুচে হয়েছে, অন্যরকম একটা কালার আসছে। তো আপনারা বাড়িতে এভাবে তৈরি করতে পারেন,
তো বন্ধুরা আমি আবারও কয়েকটি আপনাদের ভেজে দেখাচ্ছি। তেল বেশি গরম করবেন না, তাহলে উপরের অংশটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে চুলার আঁচ একেবারেই লোতে রাখবেন। তারপর সিঙ্গারাগুলো ভেজে নেবেন। দেখবেন সুন্দর একটা কালার আসবে, খেতে অনেকটা স্বাদ আসবে। তো বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। এমনই অল্প সময়ের অল্প খরচে বাড়িতে থাকা যে কোনো মশলা দিয়েই রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকুন। তো বন্ধুরা দেখুন কেমন একটা ডিজাইন হয়েছে, অন্য রকম একটা ডিজাইন হয়েছে সিঙ্গারা। আপনারা যে কোনো বিট লবণ তৈরি করে খেতে পারেন এর উপরে ছড়িয়ে দিয়ে। তো বন্ধুরা, আমার অন্য রান্নার ভিডিও বিট লবণ তৈরি করে আপনাদের দেখিয়েছি, সেভাবে বিট লবণ তৈরি করেই নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। আল্লাহ।